ইফটা ইফে আমরা একটা কন্ডিশন দিচ্ছি, কন্ডিশনটা যদি ট্রু হয় then some message will come, else some other message will come. Basically আমরা টেস্টিং করছি আর মেসেজ দিচ্ছি। আচ্ছা এবার দেখো আমাদের যদি এই ইফ দিয়ে কোনো একটা রেঞ্জ থাকে, যেরকম আমি বললাম যে মোর দেন 90 হলে গ্রেড হবে এ, মোর দেন 70 হলে গ্রেড হবে বি, মোর দেন 50 হলে গ্রেড হবে সি, আর এলস এটা হবে ডি। তো এখানে ইন্ডিভিজুয়ালদের নেম থাকবে, মার্কস থাকবে, আর মার্কসের বেসিসে গ্রেডটা ডিরাইভ হবে। তো আমি এখানে বললাম মনীষ, হরিশ, সতীশ, আমার এখানে গ্রেডটা তখন কি হবে, আমাকে গ্রেডটা চেক করতে হবে যে গ্রেডটা গ্রেটার দেন কিনা। তো আমি এখানে কি করতে পারি, এখানে এইগুলোকে দরকার নেই। তো আমি কি চাইছি এখানে, একবার ভালো করে দেখো সবাই, স্ক্রিনে একটু দেখো, আমার এখানে 92 আছে, ও গ্রেড এ দিল। আমি যদি 48 দিই তাহলে গ্রেড ডি হয়ে গেল, নিজে থেকে চেঞ্জ হয়ে গেল। তো আমি চাই এখানে যদি ধরো আমাদের রেঞ্জ কি আছে 70, আমি যদি 75 দিই তাহলেও এখানে অটোমেটিক বি আসা উচিত, কিন্তু এ বি এলো না। তাহলে তোমাকে এইটা করতে হবে যে গ্রেটার দেন 90 হলে এ, গ্রেটার দেন 70 হলে বি, গ্রেটার দেন 50 হলে সি অথবা ডি। এটা ট্রাই করো একটু। ঠিক আছে করছি। এখানে ইফ এর ভেতরে ইফ বসবে, হিন্ট দিয়ে দিলাম, নেস্টেড ইফ হবে। এখন তো মার্কস গ্রেডেড যেটা 95 আছে না, আমরা 97 করে বলি, যাই হোক। তো এটা ওই সেলটাকে সিলেক্ট করে গ্রেটার দ্যান 90 করলাম, ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল টু, আমি গ্রেটার দ্যান করেছি, ইকুয়াল টু করিনি, তাও হচ্ছে, তাও নেই। ঠিক আছে, গ্রেটার দ্যান 90 করলাম, 90 করার পর কমা দিয়ে তারপরে ইনভার্টেড কমার মধ্যে ক্যাপিটাল এ দিলাম, যেরকম আপনি করেছেন সেইভাবে করেছি, ঠিক আছে। তারপরে আবার কমা দিলাম, কমা দিয়ে আবার ইফ দিলাম, ইনভার্টেড কমা ক্লোজ করে, ওই তো এটাকে ইনভার্টেড কমা ক্লোজ করে তারপরে আবার কমা দিলাম, কমা দিয়ে আবার ইফ এলাম। আমি কি করেছি স্যার, 95 এর সেলটাকে ধরেই সবকটা গ্রেটার দ্যান করেছি, যদি এটা গ্রেটার দ্যান হয় মানে গ্রেটার দ্যান থেকে কম হলে তাহলে বি হবে, সি হবে, ডি হবে, সেই হিসেবে আমি করেছি। তো আমি আবার ওই সেলটাকে সিলেক্ট করেছি, 92 এর সেলটাকে সিলেক্ট করেছি, সেলটাকে সিলেক্ট করে আবার গ্রেটার দ্যান করলাম 80 মানে 80 করেছি, কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে দিয়েছি বি, তারপরে আবার কমা দিলাম, আবার ইফ করলাম, আবার এই সেলটাকে সিলেক্ট করে গ্রেটার দ্যান করে 60 দিলাম, কমা দিয়ে গ্রেটার মানে ইনভার্টেড কমার মধ্যে সি, তারপরে আবার কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে ডি দিয়ে যতগুলো ব্র্যাকেট এসছে প্রথমে মানে ইফ এর সাথে যতগুলো ব্র্যাকেট আসছিল প্রথমে সেই প্রত্যেকটা ব্র্যাকেটকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে করলাম এন্টার। এখানে আমার একটা সাজেশন হবে, আচ্ছা এখানে দেখো আমি যেটাতে করেছি, আমি এখানে কোথাও এবিসিডি টা লিখিনি ফর্মুলার ভেতরে, ওটা আমি বাইরে রেখেছি। এটার সুবিধাটা কি হচ্ছে, কালকে যদি কেউ বলে এটাকে 5 স্টার করে দাও,
তাহলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ আমাদের ফর্মুলায় আর কিছু করতে হবে না। হ্যাঁ স্যার। যখনই এই মাল্টিপল ক্রাইটেরিয়া থাকবে, এখানে একটা গুড প্র্যাকটিস হচ্ছে, যদি তুমি এটাকে আলাদাভাবে একটা আলাদা করে বলে রেফারেন্স করে দাও, তাহলে তোমাকে আর এই ফর্মুলাটা টাচ করতে হয় না। অ্যাকচুয়ালি স্যার এই এক্সামের মার্কশিটস গুলোতে যে নিচে থাকে না একটা বর্ডার দেওয়া, হ্যাঁ ওখানে ওই যে এই কারণেই করা থাকে যাতে এই ফর্মুলাটা ইউজ করা যেতে পারে, হ্যাঁ মানে সুবিধা হয় এবিসিডি করতে। ঠিক আছে। তো স্যার যখন আমরা এটা করছি তখন এই সেলটাকে শুধু জাস্ট সিলেক্ট করছি, ইনভার্টেড কমার মধ্যে এই সেলটাকে সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ 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 তারপরে লক করে দিয়েছি, হ্যাঁ ফিক্স করেছি। হ্যাঁ স্যার ওটা আমি নেম মেরেছি, মানে অ্যাবসলিউট রেফারেন্সে রেখে করেছি। এটা ডলার করে দিয়েছি যাতে, কারণ হ্যাঁ স্যার, যাতে হ্যাঁ স্যার, ড্র্যাগ এটা দেখুন। করলে মুভ না করে। হ্যাঁ মুভ না করে ওটা। অল্ট F4 অল্ট F4 বা শুধু আমাদের অল্ট ফাংশন, অল্ট ফাংশন F4 পুরো ফাংশন কি তোদের আলাদা দিয়েছে, এই সব কিবোর্ডে ফাংশন কি অলরেডি এফ এর সাথে কানেক্ট থাকে। এর আগে কোনো ফাংশন কি দেখতে আমি দেখতে পেয়েছি কোথায় আমাদের আমাদের কিবোর্ডে ল্যাপটপে থাকে ফাংশন কি এফএল। হ্যাঁ হয়েছে? হ্যাঁ স্যার। এবার ধরো আমাদের এখানে মান্থ আছে আর সিটি আছে। সিটি যেমন ধরো ব্যাঙ্গালোর চেন্নাই কলকাতা কতদিন ফিল করলেন? 1 দিয়ে একদিন করেছি তো আছে। আমারও চাই হচ্ছে স্যার সিরিজে ফিল 1 হচ্ছে কি? ও কলামস করতে হবে, ওকে করে দিচ্ছি কলামস করতে হবে। বুঝেছিস মানে করছি। আরে ওইটা। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা ভি লুকআপ ফর্মুলাটা ব্যবহার করব। কেন না, আমি চাই ব্যাঙ্গালোরের মার্চ মাসে কত টেম্পারেচার ছিল সেটা জানবার জন্য। তাহলে আমাকে কি করতে হবে, সিটি হচ্ছে ব্যাঙ্গালোর, মান্থ হচ্ছে
ধরো মার্চ বা এপ্রিল, আর টেম্পারেচার কত আমাকে জানতে হবে। তার জন্য আমি ভি লুক আপ করবো। ভি লুক আপ কাকে করব? না এই ব্যাঙ্গালোরকে করব। কোথা থেকে করব? না এই পুরো টপ রোটা বাদ দিয়ে। কত নম্বর কলম থেকে করব? আমি মার্চ করব। মার্চ হচ্ছে আমার এই টেবিলে কত নম্বর কলম? 4 নম্বর কলম। আর রেঞ্জ লুক আপ ট্রু বা এক্সাক্ট ম্যাচ, এটা এক্সাক্ট ম্যাচ হবে, মানে ভ্যালুটা যেন এক্স্যাক্টলি ম্যাচ হয়। তাহলেও আমাকে পুরো টেবিল থেকে বলে দিল যে ইট ইজ 16। স্যার ওটা 1 আর 0 দিয়ে করে তো হয় স্যার, মানে যদি ট্রু হয় তো তাকে 0 ধরে করতে হবে। আচ্ছা, নেক্সট ধরো এখানে চেন্নাই করছি, মান্থ অফ মে করছি। তাহলে এবার বলো সুরজিৎ, বলো কি করব আমি? আচ্ছা ওটাই করছি। আপনি আরো বলুন কাকে ভি লুক আপ করব? আচ্ছা আপনি এটা বলুন কন্ডিশন কি আছে ব্যাঙ্গালোর কোথা থেকে করব? এই টেবিলটা থেকে করব। কত নম্বর? মে মাস মানে হচ্ছে 1 2 3 4 5 6। এটাই যদি আবার দিল্লিতে করি, in the month of Feb, we look up what? We look up Delhi. From where? From the entire range. স্যার একটু ফাস্ট থেকে একটু বলবেন, মানে একটু আগে হয়ে গেছে, মিস হয়ে গেছে। এই যে দেখাচ্ছি তো, দেখো এই যে দিল্লিটা করছি। হ্যাঁ দিল্লিটা বলুন। দিল্লি ফেব্রুয়ারি। ভি লুক আপ কাকে? না দিল্লিকে ভি লুক আপ করব। কোথা থেকে করব? পুরো রেঞ্জ থেকে করব। আর কলম ইন্ডেক্স নাম্বার, দরকার হলে এটাকে খুলে নাও, এটা খুলে নিলে সুবিধা হবে। কলম ইন্ডেক্স নাম্বার আমার মে মাস, না ফেব্রুয়ারি, না সরি ফেব্রুয়ারি মাস বোধহয়। এটা কত মাস, কোন মাসের চাইছি আমি? ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস মানে হচ্ছে 1 2 3। রেঞ্জ লুক আপ ডিফল্ট হচ্ছে ইয়েস, তাহলেও 15 ডিগ্রি টেম্পারেচার দিয়ে দিল। আচ্ছা লুক আপ ভ্যালুটা অ্যাকচুয়ালি আমি দিল্লি মানে আমাকে এখানে যে চেঞ্জ করতে তারপর হচ্ছে টেবিলে হচ্ছে আমাকে পুরোটা দিতে হবে। তারপর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার 1 2 3 4 নাম হচ্ছে 1 2 3 4 5 6 তারপর হচ্ছে 6 আর রেঞ্জ লুক আপ হচ্ছে রানিং টাইম বাকি আছে। হ্যাঁ স্যার এটা হয়েছে। আচ্ছা এবার দেখো আমরা এই যে জিনিসটা করছি এটা ম্যানুয়ালি করছি, যে আমাদের প্রতিবার কাউন্ট করতে হচ্ছে কত নম্বর কত নম্বর কলম। তো এইটাকে আমরা কি করে ডাইনামিক করতে পারি, যে আমাকে প্রথমে বার করে নিতে হবে এখানে একটা ম্যাচ বলে একটা ফর্মুলা হয়। ম্যাচ ফর্মুলাটা কি করে? ও ম্যাচ করবে কাকে? মার্চ মাসকে ম্যাচ করবে। ফ্রম ওয়্যার? ফ্রম ধরো এই জানুয়ারি বা মান্থ থেকেও নিতে পারো। আর এটা এক্সাক্ট ম্যাচ। তাহলে কি হলো?
মার্চ মাসটা হয়ে গেল 1 2 3 স্যার ম্যাচটা আরেকবার একটু বলুন, ম্যাচ করে আমি কি করলাম ইকুয়াল টু ম্যাচ দিলাম ম্যাচ হোয়াট ম্যাচ মে ফ্রম ওয়্যার ফ্রম এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন আর এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ তাহলে আমার কলাম নাম্বার 5 এলো আবার ফেব্রুয়ারির সঙ্গে করছি ইকুয়াল টু ম্যাচ ম্যাচ হোয়াট ম্যাচ ফেব ফ্রম ওয়্যার ফ্রম জানুয়ারি টু ফেব্রুয়ারি এক্সাক্ট ম্যাচ হচ্ছে 0 হ্যালো স্যার। হ্যাঁ স্যার এই লাস্ট পার্টটা একটু দেখাবেন আর একবার, আমার একটা কল চলে এসেছিল। কোন পার্টটা বলো এই যে এই মান্থের পার্টটা। আচ্ছা মান্থের পার্টটা আমি কি করছি এটা ম্যাচ করছি ম্যাচ ম্যাচ মানে হচ্ছে ম্যাচ হোয়াট আমার এখানে মার্চ আছে এই মান্থটা মার্চ ফ্রম ওয়্যার লুকআপটা হচ্ছে আমার এই রোটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তাহলে ম্যাচ টাইপ হচ্ছে 0 মানে হচ্ছে এক্সাক্ট তাহলে ও রো নাম্বার 3 দিল মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ইজ 3 this is 1 this is 2 this is 3 সিমিলারলি আমি যদি এখানে মে মাস করি ম্যাচ করি ইকুয়াল টু ম্যাচ ম্যাচ হোয়াট মে ফ্রম ওয়্যার from here exact match ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বাকিরা বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার নেক্সট স্টেপে আমরা কি করব এই যে আমরা ভিলুকআপটা করছিলাম ওইটাকে পুরোপুরি ডাইনামিক করে দেবো ডাইনামিক মানে আমার যে এখানে টেম্পারেচারটা লুকআপ করছিলাম মান্থ থেকে মার্চ থেকে আমি এর ভেতরেই ঢুকিয়ে দেবো কিরকম আমি এখানে ভিলুকআপ করব ভিলুকআপ হোয়াট ভিলুকআপ ব্যাঙ্গালোর ফ্রম ওয়্যার ফ্রম দিস টেবল এবার আমি এটা খুলে নি কলাম ইন্ডেক্স নাম্বারে আমি কি করব আমি এখানে ম্যাচ দেবো ম্যাচ কাকে না মান্থ হচ্ছে আমার মার্চ আছে মার্চকে ম্যাচ করব ফ্রম ওয়্যার ফ্রম এই সরি ফ্রম এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন থেকে আর এটা 0 হবে আচ্ছা এখানে আবার একটা ট্রিক দেখো আমরা এখানে কাউন্টিং শুরু করছি জানুয়ারি থেকে মানে কলাম ডি থেকে কিন্তু আমার মেইন টেবিলটা শুরু হয়েছে কলাম সি থেকে তাহলে আমাকে একটা পুশ করে দিতে হবে তাহলে একটা +1 করতে হবে আচ্ছা যখন আমি 1 করলাম তখন কি হলো তখন 16 হয়ে গেল তাহলে ব্যাঙ্গালোর ইন দ্য মান্থ অফ মার্চ হচ্ছে 16 ডিগ্রি টেম্পারেচার আচ্ছা এবার এখানে যদি আমি এটাকে ফিক্স করে দিই রেঞ্জ গুলোকে তাহলে আমি এইদিকে যদি টেনে দিই তাহলে সবগুলো ঠিক হয়ে যাবে আবার এটা সেই ম্যাজিকের মতন আমি যদি ব্যাঙ্গালোরকে এবার কলকাতা করি মার্চের বদলে আমি এটাকে মে করে দিই তাহলে দেখো অটোমেটিক্যালি ও 30 ডিগ্রি নিয়ে নিল পুরোটাই আমার ডাইনামিক রয়েছে আমার কিন্তু কোনো স্ট্যাটিক ভ্যালু নেই কলকাতা চেঞ্জ করলাম বলে আমাকে যে সিটি চেঞ্জ করতে হলো তা নয়
হচ্ছে হচ্ছে আমার আরে ও কলাম ইন্ডেক্স নাম্বার তো মানে ম্যাচটা করতে হবে ম্যাচটা ম্যাচ দিয়ে উইদিন ব্র্যাকেটে লাগবে না জানুয়ারি থেকে মার্চ হবে তাই জানুয়ারি থেকে মার্চ জানুয়ারি মার্চ এরকম কেন হচ্ছে আমার এমনি দেখাচ্ছে মার্চ রেজিস্টার করবে ভুল হচ্ছে স্যার ওই ম্যাচের টেকটা আবার দেখুন মানে ম্যাচের ভিলুকআপ কম্বিনেশনটা খালি ম্যাচ না দুটোই মানে হ্যাঁ ম্যাচ আর ভিলুকআপের কম্বিনেশনটা আর ফর্মুলা এটা নিলাম টেবিলার নিলাম ম্যাচ নিয়ে D26 হচ্ছে বেঙ্গল না D26 হচ্ছে মেটা মানে যেহেতু মেটা মানস্টার লিখতে হবে ফার্স্ট তারপরে ওখান থেকে ওটা পুরোটা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এটা নিতে হবে প্লাস 1টা বুঝতে পেরেছো তো হ্যাঁ স্যার প্লাস 1টা হচ্ছে স্যার যেহেতু আমাদের কোলনটা একটা পিছিয়ে আছে সেটাকে প্লাস 1 করে যুক্ত করতে হবে এটা বুঝেছি লুকআপ ভ্যালু আপনার ব্যাঙ্গালোর কমা দিয়ে টেবিলারে হচ্ছে পুরোটা তারপর আবার কমা দিয়ে হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার এরকম ম্যাচ তারপর হচ্ছে ম্যাচ থেকে ব্র্যাকেট দিতে হবে হ্যাঁ ব্র্যাকেট যে দিয়ে ওই এবার দিতে হবে মেটা টেম্পারেচার হ্যাঁ মেটা করে আবার কমা দিয়ে এটা তো এটা পুরো মাসটা এবং ব্র্যাকেট করে দিলে 0 তারপর ইন ব্র্যাকেট হ্যাঁ ওটা হয়ে গেল প্লাস 1 করতে হবে তারপরে প্লাস ওই তো কমা দিয়ে 0 তারপরে প্লাস দিয়ে 0 তারপরে ব্র্যাকেট ক্লোজ করে প্লাস 1 তাই তো আমার তো পুরো এই হচ্ছে প্লাস 1 আর তাও আমার টেম্পারেচার 28 এসে গেছে আমার আসলে এই টেম্পারেচার 28 আমার কলকাতার জন্য আসছে না ঠিক আছে আমার আসলে না ঠিক আছে আমার আসলে আর এটাকে যদি আসলে